স্বজনবাবু, আপনারা এসইউসিআই যে পার্টি থেকে দীর্ঘদিন ধরেই আপনারা লড়াই করে আসছেন, এবারে লোকসভা নির্বাচনে আপনারা কত প্রার্থী দিতে পেরেছেন? আমরা গোটা ভারতবর্ষে 151টা সিটে লড়ছি। পশ্চিমবাংলায় 42টার মধ্যে 42টা সিটেই আমরা লড়াই করছি। এখানে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী কে হবে? রায়গঞ্জ কেন্দ্রে দল আমাকেই প্রার্থী করেছে। আপনার পুরো নাম? আমার নাম সনাতন দত্ত। আপনারা এবারে লড়াইয়ে কি কারো সঙ্গে জোট করেছেন? না, ভারতবর্ষে যে লড়াইটা হচ্ছে সে লড়াইতে প্রধানত দুটো জোটে এনডিএ এবং ইন্ডিয়া জোট হয়েছে। এই দুটো জোটেই যে দলগুলো রয়েছে, এই দুটো যে দল রয়েছে, দুটো গ্রুপ রয়েছে, এই দুটো দলই হচ্ছে সমস্ত দিক থেকে দুর্নীতিগ্রস্ত এবং তাদের সঙ্গে কোনো রকম জোট করার প্রশ্নই ওঠে না। সবথেকে আশ্চর্যের বিষয় যেটা, যে বিজেপি যে আমরা বারবার বলে এসেছি যে পুঁজিপতি শ্রেণীর স্বার্থে এই দলগুলো তাদের নীতি প্রণয়ন করে। এবারও দেখা গেল যে আমরা বারবার বলেছি যে পুঁজিপতি শ্রেণী তাদের সহজ কথায় ঘুষ দিয়ে তাদেরকে নির্বাচনের যে বৈতরণী পার হতে সাহায্য করে, পরবর্তীতে তাদের জিনিসের মূল্যবৃদ্ধি এবং তাদের স্বার্থেই, পুঁজিপতি শ্রেণীর স্বার্থেই, বড় লোকের স্বার্থেই নীতি প্রণয়ন করে। এটা আমরা দেখেছি এবং আজকে আমাদের কথাটা যে প্রমাণ হলো, যে সেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে ইলেকটোরাল বন্ড, যে বন্ডের মধ্য দিয়ে যে ভেজাল ওষুধ, জালি ওষুধ, এই ওষুধগুলোকেও বাজারজাত করেছে এবং মানুষের জীবনকে বিপন্ন করে সমস্ত ওষুধ থেকে শুরু করে সিরাম ভ্যাকসিন, মেগা ইঞ্জিনিয়ারিং, যারা বিজেপি দলকে ঘুষ দিয়েছে তারাই কাজ পেয়েছে। এমনকি ইডি, সিবিআই এইগুলোকে যে তাদের দলের কাজে ব্যবহার করেছে, যাদের ইডি, সিবিআই তদন্ত করেছে, দেখা গেছে তারা যদি ঘুষ দিয়েছে তাহলে তদন্ত বন্ধ হয়েছে। আবার ইডি, সিবিআই দিয়ে অন্য দল থেকে বিজেপি দলে আসলে তাদের ওয়াশিং মেশিনে তাদের শুদ্ধ হয়ে যাচ্ছে। এটা আমরা দেখলাম এবং মানুষের কাছে যে কথাটা আপনাদের মাধ্যমে বলতে চাই, অনেকে হয়তো ভাবেন যে ইলেকটোরাল বন্ড বা পুঁজিপতিদের কে কোন দল চাঁদা দেয়, এতে আমাদের কিছু যায় আসে না। আসলে সত্যিকারের যায় আসে হচ্ছে গরিব মানুষের যে জিনিসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এই ওষুধের দাম বাড়ছে, এই সমস্ত দাম বাড়ছে, যেটা বিদ্যুতের দাম সবচাইতে বড় কথা। বিদ্যুতের দাম যা বর্তমানে পশ্চিমবাংলায় আছে, তাদের ঘোষণা অনুযায়ী 50% দাম হয়ে যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সেই দামগুলো কমছে না, দাম কমার পরিবর্তে দাম বাড়ছে। কারণ তারা টাকাগুলো নিয়ে গিয়ে এই তৃণমূলকে, এই কংগ্রেসকে, এই বিজেপিকে তারা ঘুষ দিচ্ছে, আর ঘুষের টাকাটা এই রকম বিদ্যুতের দামের থেকে, জিনিসপত্রের দামের থেকে আদায় করছে। চাল, আটা, গম, এমনকি শিশু খাদ্য থেকেও তারা আদায় করছে। শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে, স্বাস্থ্য বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এগুলো হচ্ছে মানুষের কাছে এটা বুঝতে হবে যে এটা বড় লোকের ব্যাপার নয়, এটা সাধারণ মানুষের পকেট কেটেই ওই পুঁজিপতিরা তাদের এই যে দলগুলোকে চাঁদা দিচ্ছে এবং তার ভোগান্তি হচ্ছে। ফলে এই দলগুলোকে বর্জন করা উচিত। গণ আন্দোলন করে গরিব মানুষের দাবি আদায় হবে, সেই জন্য এসইউসিআইকে সর্বশক্তি দিয়ে জয়ী করা এবং এর শক্তিকে বৃদ্ধি করলেই মানুষের দাবি আদায় হবে, গরিব মানুষের দাবি পূরণ হবে। না, এই কথাটার মধ্যে একটু ভুল আছে। আমরা টিএমসির সঙ্গে জোট করিনি। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখলে জানবেন যে আমরা নন্দীগ্রাম এবং সিঙ্গুরে যে আন্দোলন হয়েছিল, জমি অধিকার রক্ষার আন্দোলন, সেই আন্দোলনে স্থানীয় স্তরে যারা ছিলেন, স্থানীয় যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বরা যুক্ত ভূমি রক্ষা কমিটি গড়ে ওঠে
এবং সেখানে তৃণমূলের লোকজনও থাকে, এসইউসিআইয়ের লোকজনও থাকে। শুরুটা আমরাই করেছিলাম। ফলে এই আন্দোলন করতে করতে এবং সিপিএম তখন যে ফ্যাসিস্ট চরিত্র নিয়েছিল গণ আন্দোলনকে হত্যা করার জন্য, সিঙ্গুরে নন্দীগ্রামে যে ফ্যাসিবাদী আক্রমণ করেছিল, যা কোনোদিন ঘটেনি ভারতবর্ষে, যে এলাকায় গিয়ে খালি পায়ে মানে পুলিশের পোশাক পরে মেয়েদের ওপরে যে অত্যাচার হয়েছে, এটা কোনোদিন ঘটেনি। তাই গণ আন্দোলনকে রক্ষা করার জন্যই, সেখানকার গরিব মানুষকে রক্ষা করার জন্যই আন্দোলনের স্বার্থে আন্দোলনের জোট হয়েছিল। তখন ইলেকশনটা আসে এবং ইলেকশনে আমরা প্রার্থী দিই এবং সিপিএমকে ক্ষমতাচ্যুত করার জন্যই। এরপরে আমরা যেদিনই 11 সালে যেদিন নির্বাচনের ফল বেরিয়েছে, এটা আমাদের একটা মার্ক্সবাদী দল হিসাবে আমাদের বুঝতে এতটুকু অসুবিধা হয়নি। সংগ্রামী বামপন্থী দল এসইউসিআই কমিউনিস্ট দলের নেতৃত্বের বুঝতে এতটুকু অসুবিধা হয়নি যে এই তৃণমূল সরকার বা তৃণমূল দল যে পুঁজিপতি শ্রেণীর স্বার্থের দল, তারাও পুঁজিপতিকে স্বার্থ রক্ষা করবে। ফলে এই দলের সঙ্গে কোনো মতেই জোট করা যায় না। যেদিন ফল বেরিয়েছে সেই দিনই আমরা কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। 11 সাল থেকেই আপনারা খবর নিলে দেখতে পাবেন যে আমাদের ছাত্রফ্রন্ট থেকে শুরু করে তৃণমূলের যত জনবিরোধী নীতি হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এটা একটা লড়াই। আমরা মনে করি নির্বাচনে মানুষের জয় হয় না, নির্বাচনে দলের জয় হয়, গরিব মানুষের জয় হয় আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু সাধারণ মানুষ এখনও মনে করে, তারা এই যে বুর্জুয়া দলগুলো, তারা এখনও প্রচার করে যে এই দুর্নীতিগ্রস্ত 2-4 জন নেতাকে বাদ দিয়ে দিলে আবার আমরা সোনার বাংলা গড়ে দিতে পারবো। কিন্তু এটা বাস্তবে হতে পারে না, কারণ এই ব্যবস্থাটাই হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্য দিয়ে গরিব মানুষকে শোষণ করে বড় লোকের পুঁজিপতি শ্রেণীকে তোষণ করা হয়।